যে নামাজ পড়ে আল্লাহ কবুল করছে, কোনো প্রমাণ আসেনি? জোরে কোনো প্রমাণ আছে? এইরকম নামাজ ডাবর ডবর সেজদা, আর নামাজে কত চিন্তা চেতনা, কত কিছু নিয়ে নামাজটা আদায় করি। আল্লাহর কি এইরকম নামাজের খুব দরকার? আল্লাহ কি এই ধরনের রোজার খুব দরকার? আল্লাহ বলছেন, বান্দা আমার নামাজ আদায় করলে আমার এই পরিমাণ লাভ হয়ে যাবে। আল্লাহ বলছেন নি, আমার বান্দা যদি রোজা রাখে আমি আল্লাহর এই পরিমাণ লাভ হয়ে যাবে, তাছাড়া আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আল্লাহ এটা বলছেন নি? আল্লাহ তো তা বলেন নাই। আল্লাহ বলছেন যে হজ করে কামা হুলিদাত মিন উম্মি বাতনিহি, নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল। যে নামাজ আদায় করে মেফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। লাভ না আমাদের? আল্লাহর কি লাভ? আল্লাহর কি ক্ষতি? সারা পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ না বলুক, তাতে কোনো লাভ আছে? আল্লাহ পাক বলেন, আমি মানুষকে খুব হাউস করে, খুব শখ করে পৃথিবীর বুকে আমি পাঠাইছিলাম। আরে মানুষকে আমি সম্মানিত করেছি। আল্লাহ কাররাম না বনি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব পৃথিবীর বুকে দান করলাম। শুধু তাই না, আমার আমানত এই মানুষের মধ্যে আছে, যা নাকি মানুষ বহন করে চলো। জোরে বল সুবহানাল্লাহ। আমার সেই আমানত আসমানে, জমিনে আর পাহাড়ে রাখতে চাইলাম। আসমান বলে না, জমিন বলে না, পাহাড় বলে না। মানুষ সেই আমানত বহন করে চলছে। কষ্ট সেই আমানতটা কি? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। আরে আমানত কি বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে? কথার উত্তর দেন। নাই, কোথাও নাই। কোথায় আছে? আপনার ভিতরে আছে। আমি কই না, আল্লাহ বলেন। সূরা আহজাব খুলে দেখেন। সেই আমানত কি? মুফাসসির ইকরাম তাফসীর করে বলেন আমানতটা কি। মুহাদ্দিসিন ইকরাম ওই হাদিস শরীফের তাফসীর করেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি যাকারতু ফি নাফসি খায়রুম মিনহু। আমি ফেরেশতাদের চেয়ে উত্তম মাহফিলে তোমাদের কথা আমি স্মরণ করে থাকি। আল্লাহ পাক বলেন, আধাত যদি আসো আমি আল্লাহ 1 হাত যাই, 1 হাত যদি আসো আমি 2 হাত যাই। মানে আতানি আমছি আতাই তো হার বলাতা। যদি হাইটে আসো আমি আল্লাহ দৌড়িয়া যাই। যেরকম সুবহানাল্লাহ। মা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিলি হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাযী ইয়ামশি বিহা। আমার বান্দা ইবাদত বন্দি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, যখন বান্দার হাত, চোখ, নাক সব হয়ে যায়, কুদরতি ভাবে মিল হয়ে যায়। এইটার ব্যাখ্যা যত মুফাসসির কুরআন আছেন করেন, পারেন নাকি? পৃথিবী হয়ে আর একটা পৃথিবী হবে তাও পারবেন না। এটার ব্যাখ্যা পারবেন না। এটা সাধনার ব্যাপার। এটা সব জিনিস ব্যাখ্যায় চলে না। সূরা নূরের 35 নম্বর আয়াত ব্যাখ্যা করলে পারবেন না। তফসির করলে পারবেন কার? হাত উঠাতে দেখি। পৃথিবীর কেউ পারবে না, বাংলায় তো পারবেই না। সূরা নূরের 35 নম্বর আয়াতটা তাফসীর করেন দেখি, কেউ পারবে না। এটা তো চ্যালেঞ্জ করলাম। আমি পারব না, পৃথিবী কেউ পারবে না, স্বয়ং আল্লাহ পারবেন তার রাসূলকে যদি জানা। যেরকম সুবহানাল্লাহ। কেউ পারবে না। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতুন কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউখাযু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউযী ওয়ালাউ লাম তাবসুরা নূরুন আলা ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এটা তাফসীর করেন। আছে বাংলাদেশে কোন মুফাসসির করা? কোনোদিনই পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সব জিনিসের তাফসীর পারবেন না, সব জিনিসে হাদিস শরীফের বর্ণনা তাফসীরও করতে পারবেন না। আর আমানত কি? কি আমানত আল্লাহ পাক মানুষের মধ্যে রাখছে, মানুষ যা বহন করে চলে, এইটা কি সারা পৃথিবী একখানে হলো তা পারবে। তবে আমানত যে যেমন এত বড় আল্লাহর আমানত, ওই ধরনের মূল্যবান একটা জিনিস। যেরকম সুবহানাল্লাহ। কে বলেছেন ইমান? ইমানটাই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাপার। তার কারণ মানুষের ভিতরে ইমানটা সবচেয়ে বড় জিনিস। ওটা যদি উঠে যায় তখন মানুষ সব কিছু করতে পারে। আর ইমান বাড়বে আল্লাহর জিকিরে। যেরকম সুবহানাল্লাহ। ইমান বাড়বে কোরআন শরীফ তেলাওয়াতে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, জিকির করলে ঈমান বাড়ে, নামাজ পড়লে ঈমান বাড়ে। ঈমান বাড়ার কাজগুলি করেন, ঈমান বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জিকিরের সম্পর্ক কি মাথার সাথে, চোখের সাথে? আল্লাহর জিকিরের সম্পর্ক হলো কলবের সাথে।
ইমানের সম্পর্ক হলো কলবের সাথে। সুবহানাল্লাহ। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আরে কুরবানি করো, এটা গোশত চামড়া ভাগাভাগি করে তোমরাই নাও, তোমরা খাও, আমি আল্লাহ তো নেই না। তার কুরবানি করলে তোমার অন্তরের যে পরহেজগারিতা, তাকওয়া, এইটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যাহা কিছু আছে কবুল হওয়া না হয় ইবাদত বন্দেগী কিসের উপরে নির্ভর করে? তার কলবের পরিশুদ্ধতার উপরে নির্ভর করে। জোরে কোন সুবহানাল্লাহ। কলব ঠিক, সব ঠিক, অন্তর ঠিক, সব ঠিক, ইমান ঠিক, সব ঠিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কলবটাকে ঠিক করার জন্য একটু ধ্যান খেলের মাধ্যমে আপনি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ধ্যান এবং খেলের সঙ্গে করেন। কি ধ্যান খেল? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কাছে কুদ্দুতির পায়ের মধ্যে সেজদাবনত হয়ে যায়। আর আমি আল্লাহকে যেন দেখাই, যেন জিকির করি, আমি আল্লাহকে দেখা যেন নামাজ পড়ি, যেন 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 কথা আমি বলছি। হ্যাঁ, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিসের ভুল হলে আলেম ওলামা আছেন। তুমি এমন করে ইবাদত বন্দি করে যেন তুমি আল্লাহরে দেখো, তাহলে একটা খেয়াল। যদি তা না হয় তা আল্লাহ তোমারে দেখে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ কোন খেলে বুড়ি? নামাজ তো আকামাকে 13 ফরজ। এই যে খেয়াল, ধ্যান খেয়াল, আল্লাহর ধ্যান খেয়াল করতাম কিভাবে? আপনি বলছেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তাহলে তোমার ইবাদত করি, নামাজ ইবাদত। এই নামাজ যে তোমার কাছে পড়ি যেন তোমারে দেখেই সেজদা দেই, তোমার কুদরতি পা সামনে আসে। যেহেতু ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার কুদরতের চেহারা পৃথিবীর সব জায়গায়, ডাইনিমাম সব জায়গায় আছে। কোরআন শিবায়াত। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব শেষ হয়ে হালাক হয়ে যাবে, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন আমার কুদরতের চেহারাই একমাত্র থাকবে। জাগতিক চেহারার কথা, এটার কথা বলা হয় না। লাতুল আবসার ওয়া হুয়াল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। চর্ম চোখে আল্লাহ পাককে দেখবেন, এটা বলা হয় না। এটা হলো খেয়ালের, ধ্যানের, রুহের, আত্মার জগতে ফেরাসতের কথা বলা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আপনি যখন দাঁড়াইছেন সোজা হইয়া, জীবনের বেকা তারা যা ছিলেন, আল্লাহ আজ থেকে যত বেকা তারা ছিলাম, যত গীবত শেখাত, মানুষের ক্ষতির কথা চিন্তা করছি, সব দূরে ফেলে দিয়ে তোমার সামনে সোজা হয়ে দাঁড়াইলাম। এবার আমি আসামি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম বললাম। এবার আমি সেজদায় গেলাম, তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম। তোমাকে দেখেই যেন আমি সেজদা দিই, দেখেই যেন আমি ইবাদত করি। আল্লাহ যদি তা না হয়, আমি তো দেখি না, আল্লাহ তুমি আমাকে দেখো। এই খেলে খেলে নামাজ যদি পড়ে, নামাজে কিছু কথা বলতেও পারে। সে নামাজ কি? কবুলেত সালাত, খুশুর সাথে নামাজ হয়ে যাবে। এইবার এই নামাজ আর মন দৌড়াবে না, চোখেই পানি আসবে। আল্লাহর জিকির কলবের মধ্যে ঢুকাইতে হবে, জিকিরুর ইমান আর কোরআন শরীফ তেলাওয়াত এবং নামাজের সেরে খেয়াল মতো যদি করে, তাহলে কলবের মধ্যে আসা শুরু করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে পীর সাহেবের কি ফাংশন? কোনো ফাংশন নয়। পীর সাহেবের শব্দ বলেন কেন আপনারা? পীর সাহেবের শব্দ বলেন মানুষ। এই যে আমি মানুষ, একটা খবর আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক তার রাসূলকে খবর দেওয়ার জন্য বলেছেন না, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি কোরআনের তাবলীগ করেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের তাবলীগ করেন? আপনি কোরআনের তাবলীগ করেন। যা আপনি নাজিল হয়েছে কোরআনের তাবলীগ করেন। আর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন যে শিখে এবং শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তাবলীগ করেন। যদি তা নাই করেন, আমার ভাল লাগতো রিসালাত হো, আপনার রেসালাত পরিপূর্ণতার মধ্যে আসলো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি যে তাবলীগ করতেছি, কিসের তাবলীগ? জিকিরের। এটা কি তবলীগ জামাতের? এটা কি বিশ্বাবের? না, আল্লাহ বলছে বিল গুদুবে ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, বিল আশি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যায়, কাবলা তুলির সঙ্গে কাবলার গুরুব, বেলা ওঠার আগে, বেলা ওঠার পরে, কাবলা তুলির সঙ্গে কাবলা গুরুবিয়া, বেলা ওঠার পরে, আবার বেলা ওঠার আগে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যেরকম সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করো। যেরকম সুবহানাল্লাহ।
ওয়াজারু, আর তোমরা পরিত্যাগ করো ভিতরের অপরাধগুলি, প্রকাশ্য গুনাহগুলি, ভিতরের গুনাহগুলি তোমরা পরিত্যাগ করো। যেরকম সমা ইন্নামা হাররামা রব্বিল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান। যেরকম সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক গুপ্ত গুনাহ, অন্তরের গুনাহ, বাহিরের গুনাহ হারাম করেছেন। যেরকম ঠিক কিনা? অন্তরের ভিতরে প্রাণ পরিকল্পনা করে খুন করব, মারবো, হ্যান ত্যান করবো, এই অন্তরে এই গুনাহ থেকে আপনাকে বাঁচতে গেলে কলবের কাজ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সেই কলবের কাজ হলো জিকির, কলবের কাজ কোরআন শরীফ তেলাওয়াত করা। আর একটা ভালো মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে কি হলো? কখনো মা সাদিকিন, ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করো। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর সন্ধান পাইছে তুমি তার সন্ধান পাও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব, তার কাছে বসেন, যদি হাদিস শরীফ শুনেন, কোরআন শরীফটা পড়া শুদ্ধ করে নেন। আর একজন শায়েখ যদি থাকে তার কাছে বায়াত হতে পারেন, এটা সুন্নত আদায় হয়ে যাবে। এই কথা বলবেন, আজ থেকে গুনার জন্য তওবা করলাম, শিরক করব না, খুন খারাপি করব না, হাত দিয়ে মারবো না, আর কাউকে মুখের কথাতে কষ্ট দেব না, আল্লাহর জিকির করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, পিতামাতার খেদমত করব, সন্তানকে মারবো না, চুরি ডাকাতি করবো না। ফাবাই আনাহু আলা যালিক মুত্তাফাকুন আলাইহি ইনশাআফানহু ওয়া ইনশা আকাবাহু। জোরে জোরে কও সুবহানাল্লাহ। এই কথার উপরে তোমার সাথে আজকে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম, ভালো মতো চলবো। জোরে জোরে কও সুবহানাল্লাহ। খারাপ কোন জায়গায়? কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে আছে। জোরে কও সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের 45 জায়গার মধ্যে হাদিস শরীফ আছে। আপনি প্রতিশ্রুতি করবেন, বায়াত করবেন। জোরে কও সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে বাংলাদেশে বয়াতের নামে, মুরিদের নামে অনেক কিছু চলছে। জোরে কও ঠিক কিনা? ভালো উতু আছে, বুঝা যারা কাম করে তারা ভালো উতু করে। একটা গরু আপনি জব করবেন, ঠ্যাং কাইটা যদি জব করেন, এটা জব করলেও গোস্ত কাইটা খাওয়া যাবে, তবে গোস্ত খাওয়া হারাম। কথা ঠিক কিনা? আর যে গলা কাইটা জব করলো, গোস্ত খাওয়া হালাল। গরু তো দুইটাই গোস্ত। কথা ঠিক কিনা? কিছু ব্যাসকম আছে না নাই? সারা বাংলাদেশের বুকে অনেক সমস্যা আছে। কারোর নাম বলার দরকার নাই, কারোর সাথে কাইজা ঝগড়ার দরকার নাই। কাইজা করবেন নি? ঝগড়া করলে ঝগড়া বাড়ে। দড়ি মাজলে চিকন হয়, কথা মাজলে মোটা হয়। কথা ঠিক কিনা কর? দড়ি মাজলে, কথা মাজলে মোটা হয়। যত কথা বলবেন তত মোটা হবে, আর দড়ি যত মাজবেন তত চিকন হবেন। যত কথা কম বলবেন নাজাত পাইবেন। কথা বেশি বললে বিপদ আসা শুরু করবে, গীবত হবে, চর্চা হবে। এই আর অমুক পিছনে দেখছি নামাজ 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। এটা কি ভালো ফির? এটা হলো বন্ড ফির। কইয়া দিল আর কি। শোনেন, এমন সাহাবিও ছিলেন যে সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখতেন, কাতিব ওহী লিখতেন। সেই সাহাবীর লাশ কবরে খায় নাই, তার জাহান্নামে মৃত্যু হয়ে গেছে, তার ধ্বংস হয়ে গেছে জীবন। সেই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হইতেছিলেন, তখন সেই সাহাবী ওহী লিখতেছিলেন। তখন এই আয়াত নাযিল হয়, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াত যখন নাযিল হয় তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী বলে ফেলছে, এটা আয়াত নাযিল হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই আয়াত শরীফ এখন নাযিল হইতেছে, তুমি লেখো। কিন্তু তার আগে তো নিজেই কই আলাইছে, তার আগে তো নিজেই বলে ফেলছে। তখন চলে গেছে গা, সবার কাছে বলছে, আরে নবীর উপরে ওহী হয় আর আমার উপরে ওহী হয় কেমনে? কয় আয়াত তো আমি তার আগেই কই আলাইছি। শেষ পর্যন্ত গেছে চলে। কিছুদিন পর তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে কবরে লাশ আর কবরে গ্রহণ করে নাই। মারা গেছে, কবর দিছে, কবর উপরে লাশ উঠে রয়েছে। আবার কবর দিছে,
আবার লাশ উঠে রয়েছে, আবার কবর দিছে অনেক গভীরে, সেদিনও লাশ উঠে রয়েছে। বলে পয়সা দুর্গন্ধ সব শেষ হয়ে গেছে। সাহাবি কেমন হলো? আরেক সাহাবি বদর যুদ্ধ করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যুদ্ধ করলেন যিনি সাহাবি সে জান্নাতি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই সাহাবি সে জাহান্নামে যাবে। বদর যুদ্ধ করছে আল্লাহ রাসূলের সাথে, জাহান্নামে যাবে কেমনি করে? অন্যান্য সাহাবেরা যায় দেখলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে, তার খবর নাও, বাড়িতে খবর নিল। তখন তার স্ত্রী বলতেছে যে সাহাবারা বলতেছে অন্যান্য যে এ অমুকের খবর কি? সে তো গতকাল রাত্রিতে মারা গেছে। কেমনে মারা গেল? আল্লাহ নবী বলছেন যে সাল্লাল্লাহু বলছেন যে সে তো জাহান্নামে যাবে। সে বদরের যুদ্ধে কাফেরদের তরবারিতে এমন ভাবে ক্ষত বিক্ষত হয়েছে তার দেহ, বিষের জ্বালা সহ্য করতে না পাইরা সে নিজের তরবারি বুকের মধ্যে ঢুকাইয়া নিজে আত্মহত্যা করছে। এত যুদ্ধ কইরা, এত সাহাবি হইয়া জান্নাতে গেছিনি? আমি বলি ইতিহাস বলে শেষ পর্যন্ত টিকা থাকাটা সবচেয়ে বড় জিনিস। একবার শেষ টিকা থাকা, বিবাহ করছে, 3 জন সন্তান হয়েছে, 3 জন সন্তান রাইখা ঘরের স্ত্রী চলে গেছে গা। স্ত্রী কি টিকা থাকলো? ইমান আনছি হাসিবান্না সাইয়ুল আমান্না ওহম লা ইফতানুন। আর তুমি ইমান আনছো বললেই হবে, তোমাকে কোনো পরীক্ষার মধ্যে দিকে ফেলা হবে না। পরীক্ষা আসবে, ইমান টলমল হয়ে যাবে, আল্লাহর প্রতি ইমান থাকবে না, নবীর প্রতি ইমান থাকবে না, ইমান চলেই যাইতে যাবে। এই পরীক্ষা হবে, এই পরীক্ষাটা হবে। যেমন অবস্থা ইমানই থাকতেছে না, এই পর্যন্ত কিন্তু যাইতে হইতেও পারে। আল্লাহ পাক বলেন এই মুসিবত পৃথিবীর কেউ দেয় না, আমি আল্লাহ দেই। এই যা আসাবাত মুসিবতান ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসা রব্বুনা আন ইউতিনা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আমি আল্লাহ তোমার চাওয়ার প্রাপ্তির চেয়ে বেশি দিয়ে দিতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরে ইমান আইনা হাসিবান নাস ওয়া আন ইউতরাকু আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ পাক বলেন মানুষকে মনে করে তাকে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে, তা তো হবে না। অতএব আপনার জীবনে, আমার জীবনে এই দুঃখ, এই কষ্ট, এই লাঞ্ছনা, এই অসুখ, এই বিসুখ, এই ব্যবসা বাণিজ্যে এই ক্ষতি, এই সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাশ করতেই হবে। রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা পাশ করে দাও, রহমত করে দাও। আমরা বাংলাদেশে যারা সমস্ত পরীক্ষা পাশ করতে চাই, সাহাবারা পাশ করছে, বিশাল বিশাল পরীক্ষা গেছে, সমস্ত পরীক্ষা পাশ। হাত পাওয়া আল্লাহ পাক আমাদের হাতগুলো দেখছেন না? আর যারা ওঠার নাই সমস্যা নাই, মনে মতো নিয়ত করছেন নাকি পরীক্ষা ফেল করব। শুনেন, নবীদের কাহিনী যদি বলি তাহলে আমি নাই। নবীদের কাহিনী বললে না, এর তো আমার তাফসীর করার দরকার নাই। কে? ইসমাইল আলাইহিস সালামের নাম তো শুনছেন। আর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে বৃদ্ধ বয়সের পুত্রকে হুকুম, নবীর স্বপ্ন হলো ওহী। ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্র ইসমাইল, আমি তোমাকে কুরবানি করতেছি, স্বপ্ন দেখছি, আমার আল্লাহ রাজি হয়ে যাবে, তুমি কি করো, তোমার রায় কি? ইসমাইল বলতেছে ইয়া আবাতি ফালমা তুমারু সাতাজিনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যা ইচ্ছা তাই করেন, অসুবিধা নাই, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবে। যেরকম সুবহানাল্লাহ। পুত্র ইসমাইল কিন্তু কুরবানি হয়ে গেছিল। কিন্তু এই পরীক্ষা যদি আপনাকে করা হয়, 60-70 বছর বয়সে একটা পুত্র যদি হয়, আর আল্লাহ যদি বলে এই পোলাটারে জব কর, আমি খুশি, আপনি করবেন নি? পরীক্ষা ফেল। আল্লাহ জানে যে আমার এই বান্দারা শেষ পর্যন্ত পরীক্ষা পারবো না। অন্তত তোমাকে জিকির তো করতে পারবেন, নামাজ তো পড়তে পারবে, নামাজ জিকির তো করা যাবে, কোরআন শরীফ তেলাওয়াত তো করা যাবে, হালাল তো খাওয়া যাবে। যেরকম ঠিক কিনা? আল মুসলিমান সালিমান মুসলিমান মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহ। হাত দেয়া মারামারি বন্ধ তো করা যাবে, মুখের কথাতে কাউকে কষ্ট দিবেন তা তো বন্ধ করা যাবে। তা এগুলো হলেই তো জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবী জীবনের এত বিশাল বিশাল পরীক্ষা আমাদের হলে পারে আমরা ফেল, আল্লাহ বলেন তখন সব পাশ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমাদের পাশের জন্য
দয়াল নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন, জোরে কোন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ওই হাউজে কাউসারের থেকে পানি পান করায়া করায়া জান্নাতে দিবে। এটা একমাত্র আমরা উম্মতের জন্য সম্ভব, জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির, একটু নামাজ, একটু ধৈর্য, সামান্য কিছু পরীক্ষা, রোগ সুখ, অসুখ বিসুখ, বালা মুসিবত, আল্লাহ পাক বলেন আমার বান্দা কে আমি মুসিবত দেই, সেই মুসিবত যখন বান্দা মনে করে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক বলেন ওই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বান্দা যখন মনে করবে মুসিবতকে মুসিবত, মুসিবত তখন আরো তার কাছে আরো বেড়ে যাবে। মুসিবত আল্লাহর পক্ষ থেকে, মুসিবত রহমত হবে, যেরকম সুবহানাল্লাহ। আমরা কি মনে করতে পারি আল্লাহ মুসিবত, আর আমার জীবনে বহু মুসিবত করছে, ওগুলা পারি করছে, যেরকম সুবহানাল্লাহ। আর কি এত মুসিবত, কাজেই আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ তোমার সাথে আমার অনেক দেনা পাওনা ছিল, অনেক দেনা পাওনা আছে, আর তোমার যা দায় দায়িত্ব কর্তব্য যা মানুষ হিসেবে তুমি সবটা পালন করেছো, কিন্তু আমি তোমার বান্দা হিসেবে কোনো ইবাদত কিছুই আমি পালন করতে পারি না। আমার একটাই দাবি, কোনো হিসাব ছাড়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যে বান্দা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা বলবে, আল্লাহ পাক তাকে সহজ হিসাব দিবেন, যেরকম সুবহানাল্লাহ। ওরা তো চাই না নামাজের পরে, নামাজের পরে চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এগুলো পড়তে হবে বেশি বেশি করে, আল্লাহ পাক তাকে সহজ হিসাব দান করবেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রাত 12টার সময় 12টা 1 মিনিট সময় আমি জমিনে পদার্পণ করি, আর আমি বলি হালমিন মুস্তাগফিরিন, কেউ কি আসো গুনাহ মাফ চাই নেবে, কেউ কি আসো অভাব পছন্দ করে দিবে, কেউ কি আসো অসুখ বিসুখ সারিয়ে নেবে, যেরকম সুবহানাল্লাহ। আর রাত 12টা 1 মিনিট সময় 1টা-1:30টার সময় আমরা কি করি, সবাই ঘুম পারি, যেরকম ঠিক কিনা। আর আল্লাহ বলেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যেরকম সুবহানাল্লাহ। 66তে যারা গুনার জন্য ক্রন্দন করে আমি আল্লাহ তাদেরকে দেখতে চাই, আর তারা চোখ বুঝা খালি ঘুম পারে, কথা ঠিক কিনা। আমরা ঘুম পারি, আল্লাহ ঘুরে আবার জায়গা ঠেং ওঠে, কথা ঠিক কিনা বলেন। আর দুনিয়ার বেজালের মধ্যে নামাজ পড়ার দরকার, তো মসজিদে আইন আবার নম্বর 4-5টা সেজদা মেজাজ দেয়, পারলে জিকির করি, না পারলে কোরআন শিব করি, হ্যান ত্যান করি। আল্লাহ বলেন যে তাও অন্তর ঠিক রাখি, তারপরও মা জোরে জোরে সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ বলি, সেটা হলো কি, হাশরের ময়দানে যেই বান্দা শিরকের গুনাহ থেকে হেফাজত থাকলো, আল্লাহ তারে জান্নাতে দিবেন। ওয়াইন জানা ওয়াইন সারাকা, জোরে সুবহানাল্লাহ। যদিও সে ব্যভিচারী করছিল, যদিও সে চুরি করছিল, কিন্তু শিরক তো সে করে নাই। ফাদাখালাল জান্নাতা ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদিও সে ব্যভিচারী করে, যদিও সে চুরি করে, সে জান্নাতে যাবে, শর্ত একটাই, যদি সে শিরক না করে, যেরকম সুবহানাল্লাহ। শিরকের গুনাহ হলো সবচেয়ে সূক্ষ্ম গুনাহটা আপনার জীবনের সমস্ত আমলনামাকে সব বরবাদ করে দেবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত করে নেন। অতএব ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগী বাঁচায় না আল্লাহ বাঁচায়? কি বলতে হবে? ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিছে, আল্লাহ হেফাজত করছে, এই কথা বলার অভ্যাস করতে হবে। পড়াই পড়ছিলাম, ডাক্তার কাছে না গেলে আমার জীবনটা ডাক্তারে ফিরিয়ে দিচ্ছে, জোরে কর নউজুবিল্লাহ। পিসাবের কাছে গেছিলাম, পানি ফারোটা দিছে, জায়গা ফুলাটা হইছে, ফুলা দিছে কারা? পিসাব দিছে বলা, হ্যাঁ ইমাম সব ফুলা দিছে, মেয়া দিছে কে? দলিল আছে না নাই? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র দেই, আর যাকে ইচ্ছা কন্যাও দেই, পুত্রও দেই, আর যাকে ইচ্ছা এই পৃথিবীর বুকে বন্ধা করে রাখি, যেরকম সুবহানাল্লাহ। এটা আমার কুদরতের খেলা,
তবে মায়ের দোয়া আল্লাহ কবুল করেন, প্রমাণ আছে না নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করছে, ইমাম বুখারী মতো অন্ধ ছিলেন, চোখ ভালো হয়ে গেছে, মায়ের দোয়া কামে লাগছে না? যখন ঠিক কিনা? তাহলে পরে একজন মুর্শিদ ইমাম খতিব বুজুর্গ ব্যক্তি, আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক করেন, করলে করতেও পারেন, আল্লাহ করতে নাও আল্লাহ পারে। যখন ঠিক কিনা? ডাক্তারের ক্ষমতা নাই, হুজুরের ক্ষমতা নাই, পিসাবের ক্ষমতা নাই, শাইখুল হাদিসের ক্ষমতা নাই, মুফাসসির কোরআনের ক্ষমতা নাই। তারা কি বলেন? তারা বলেন আল্লাহ ইনশাআল্লাহ। যখন সুবহানাল্লাহ, যদি আমার আল্লাহ চায়। ইনশাআল্লাহ করতে সমস্যা কিছু আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ করতে সমস্যা কিছু আছে নাকি? ইনশাআল্লাহ বলে কি হবে? বরকত হবে। যেরকম ইনশাআল্লাহ বলে বরকত হবে। অতএব এটা বলার অভ্যাস করতে হবে যে আমি আসছি, আল্লাহ পাক ভালো করছেন, পরীক্ষা দিছি, অমুকের কাছ থেকে দোয়া নিছি, আল্লাহ পাক আমাকে পাশ করাইছে, অমুকের দোয়ায় পাশ করছে, অমুক টুমুক হ্যানতে, এগুলো শিরকির কথা। এগুলা এই সমস্ত শিরক এবং বেদাতের কথা থেকে সমাজ যেন পরিচ্ছন্ন যেন হয়ে যায়। তাহলে আল্লাহ পাক বলবেন যে আমি তোমার সমস্ত কাজের জমিনদার আমি হয়ে যাই। জোরে জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ শেখ আল্লাহর পাগল, আমি তো আসছি সেই মানিকগঞ্জ থেকে সকাল 7টার সময় রওনা দিচ্ছি, আর আস্তে আস্তে যে কেবল আসলাম, মানে মাগরিব নামাজ পড়ছি, আসছি, মানে এখনো মানে খাওয়া দাওয়া করি নাই, খাইলে তো শরীর বার হয়ে যাবে, কথা বলা যাবে না আর কি। এজন্য আসছি এবার আপনাদের দোয়া নেওয়ার জন্য। আর একটু কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। ইন্নাল মুআলাফাতা তাকওয়া ফি বাইনাল আকিলাইনি মিন জিহাতি তাশাকুলি হিমা ফিল হুমুক হাল্লা ইন তাহতালি লি মুআলাজাতা দাইক। এইটার জন্য শুধু খালি দাঁড়াইছি যে একটু কথাবার্তা আলাপ আলোচনা হোক, কথাবার্তা বলি। অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত অনেক কিছু মানুষের মধ্যে থাকে, আমি সংশোধন হইতে পারি, কেউ সংশোধন হইতে পারে। আর আমি হলো দাওয়াতের কাজ করি, লাখ লাখ রুগী আছে আমার, রুগী দেখি, আত্মার কিছু রোগ আছে, রুগী হেগো দেখি, দেহের কিছু রুগী আছে তাগো দেখি। এই কাজ করি, জেনে রাইত আমি হেনে কাজ। সুবহানাল্লাহ। ছোট মাহফিল করি, বড় মাহফিল করি, মসজিদে কথা বলি, দোকানের সামনে কথা বলি, জেনে সুযোগ পাই হেনে। প্রশ্নটা হলো কেউ অজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আরো দুইটা কথা আছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যা করো না বলো কেন। আর এই ধরনের কাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে হলো ঘৃণিত। যা বলি তা করার চেষ্টা করি, নিজে আমল করি, পরে মানুষের আমি করি। আমি কোনো দল করি না, আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জামাত ইসলাম করি না, তাবলীগ করি না, কিছুই করি না। আমি দল করি কোরআনের দল। এবার বুঝতে নি, আমি দল করি হাদিস শরীফের দল। তারাকতু ফিকুম আমরানি লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি এই দল করি। জোরে কাম সুবহানাল্লাহ। আমি চাই কোরআন মাফিক প্রত্যেকটা মানুষের জীবন ব্যবস্থা হয়ে যাক। জোরে কাম সুবহানাল্লাহ। হাদিস শরীফ মাফিক সবার জীবন ব্যবস্থা হয়ে যাক। বাংলাদেশে ভালোবাসেন কিনা? জোরে কাম। আল্লাহর ভালোবাসেন, মরণ বিশ্বাস করেন, তাহলে সকালবেলা কোরআন খুলতে হবে। কোরআন পিসাবের, কোরআন জামাত ইসলামের, কোরআন বিএনপির, কোরআন শরীফ আওয়ামী লীগের, সব দলে যারা মুসলমান তাদের কোরআন। যেরকম ঠিক কিনা? যারা মুসলমান তাদের হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাদের হাদিস শরীফ। অতএব ভিতর থেকে সব কিছু জঞ্জাল করে দেয়া, সবাই কোরআনের তাবলীগ করতে হবে। কোরআন জিকির, কোরআন নামাজ, ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবারও ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ।